অনেক সময় নিয়ে নেবে। তো আমি আপনাদের অনুমতি নিয়ে নিচ্ছি যে আমি তাদের নাম বলছি না। সবাই আমার ব্যক্তিগতভাবে আমার দীর্ঘ পরিচিত এবং তাদের সঙ্গে আমি একসাথে লড়াই করেছি, জেলে গেছি। সুতরাং ওরাও আমি আশা করি কিছু মনে করবে না। এবং এই তুরাগ থানার সংগ্রামী বিএনপির নেতা কর্মী ভাই ও বোনেরা, অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভাই ও বোনেরা, আজকে আমার খুব ভালো লাগছে। এই উত্তরে আসতে পারলেই আমার খুব ভালো লাগে। আমি প্রায় 17 বছর উত্তরায় আমি আপনার থেকেছি, বাস করেছি এবং আপনাদের প্রায় সকলের সঙ্গে আমার যোগাযোগ ছিল, কথাবার্তা ছিল, পরিচয় ছিল। অনেকে আমার অত্যন্ত খুব ঘনিষ্ঠ ছিলেন, নিয়মিত আমার ওখানে যেতেনও। সেজন্য যখনই আফাই আমাকে বললেন যে স্যার আমরা একটা এই সদস্য নবায়ন একটা কর্মসূচির উদ্বোধন আপনাকে করাতে চাই, আমি অসুস্থ থেকেও আমি না করতে পারি। আপনারা অনেকে শুনেছেন যে আমি মাত্র কয়েকদিন আগে চোখের একটা বড় সার্জারি করে আমি দেশে এসেছি, এখনো পুরোপুরি সুস্থ নই। আমি যে কথাটা বলার জন্য আপনাদের এখানে বলতে এসেছি সেটা হচ্ছে যে আজকে জাতির এই চরম ক্রান্তি লগ্নে একটা ভয়াবহ ফ্যাসিস্ট শক্তি দীর্ঘ 15 বছর এই জাতির সমস্ত মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে। আমাদের সমস্ত গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলোকে ভেঙে দিয়েছে, কাঠামোগুলোকে ভেঙে দিয়েছে, বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটি দফাতে দেখবেন যে নতুন একটা স্বপ্ন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার বিষয়গুলো সুপ্রতিষ্ঠিত। আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন আমাদের প্রধান কাজ কি, যে আমাদের যে বেকার মানুষ আছে, বেকার ছেলেরা আছে, তাদেরকে আমাদেরকে চাকুরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে, তাই না? এবং তিনি ঘোষণা করেছেন যে তিনি 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সব মিলিয়ে আমাদেরকে একটা সত্যিকার অর্থেই একটা নতুন সূর্য যে উঠেছে সেটার আলোটাকে সকলকে গ্রহণ করতে হবে। সে আলোটাকে গ্রহণ করে আমাদেরকে পুরো দেশকে আলোকিত করতে হবে। একটা কথা আমিনুল খুব ভালো বলেছে, এখানে আমাদের এখানে মহিলা সংখ্যা খুব কম দেখতে পাচ্ছি। এখানে না, দেশের বেশিরভাগ জায়গাতেই দেখি মহিলাদের সংখ্যা কম রাজনীতিতে। এটা বাড়াতে হবে। আমাদের দেশে জনসংখ্যার শতকরা 50 ভাগের বেশি মহিলা, ঠিক না? আমাদের মেয়েরা এখন লেখাপড়া ছেলেদের চেয়ে গিয়ে দেখেন, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা সংখ্যা তাদের বেশি, রেজাল্টও দেখবেন আপনার ছেলেদের চেয়ে তাদের অনেক ভালো হচ্ছে, তাই না? তাদের কিন্তু আমাদের সামনে নিয়ে আসতে হবে। এখানে আপনারা সবাই বলেছেন আমরা আওয়ামী লীগকে নিব না, আমিও বলি আওয়ামী লীগ আমরা নেব না, আমরা খারাপ লোককে নিতে চাই না, কিন্তু আমরা ভালো মানুষ যে নতুন ভাবে রাজনীতি করতে চায় তার কথা অবশ্যই আমরা চিন্তা করি। এই কথাটা মাথায় রাখতে হবে। একদম সব বাদ দিলে তো চলবে না। আমি একাই সবকিছু করতে পারবো না, আমাকে নতুন মানুষের চিন্তা করতে হবে যারা কিছু দিতে পারে। আর আরেকটা কথা খুব জোর দিয়ে বলি, আমরা কিন্তু বুড়ো হয়ে গেছি। আপনি দেখছেন যে আমি এখন কথা শুরু করি তখন কিন্তু আমার সময় লাগছিল কথা শুরু করতে, তাই না? কারণ আমার বয়স হয়েছে। আমরা এখন কর্মক্ষমতাও কমেছে আমাদের। এখন আমাদের জায়গায় বলিষ্ঠ তরুণদেরকে আসতে হবে, যুবকদেরকে আসতে হবে, কাজ করতে হবে তাদেরকে, দল তৈরি করতে হবে তাদেরকে, তাদেরকে দল তৈরি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভাই, একটা কথা শুনে মাঝে মাঝে আমার খুব দুঃখ হয় যে বিএনপির বদনাম শুনলে আমার খুব দুঃখ হয়। আমরা 17 বছর
সংগ্রাম করলাম, লড়াই করলাম, কত মানুষ মারা গেল, কতজনের বাড়িঘর চলে গেল, চাকরি বাকরি কিচ্ছু করতে পারলাম না, কষ্ট করে থাকলাম। আমরা উত্তরে ছিলাম দর্শক এতক্ষণ, এবং সরাসরি আমরা দেখছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব কথা বলছিলেন, এবং নিশ্চয়ই তার বক্তব্যের আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে।